তো সারা রাত জার্নির পরে এটা সকালবেলা ট্রেনেতেই। তো সকালবেলা আমাদের 10টা নাগাদ নামাবে। তো তার আগেই ট্রেনের মধ্যেই চা নিলাম। আর সাউথের ব্রেকফাস্ট ইডলি বড়া ফেমাস, সব জায়গাতেই এই একটাই ব্রেকফাস্ট। তো বাইরের সিনারি প্রচণ্ড সুন্দর, দেখতে দেখতে শুধু জঙ্গল, সবুজ গাছপালা। এই যে আংশু তো পুরো জানলার ধারেই দাঁড়িয়ে বাইরে দেখে যাচ্ছে, আর আমরাও এই দেখতে দেখতে সময় কাটাচ্ছি ওখানেতে। আর খুব বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি। তো আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানটা 2 মাস আগে থেকে হয়েছিল, সেই জন্য বৃষ্টিটা নিম্নচাপটা যে এই টাইমেই আসবে সেটা তো বোঝা যায়নি। তো এখন দেখি বৃষ্টির মধ্যে কতটা কি এনজয় করা যায়। তো সেই তাও বেরিয়েছি সবাই দলবল বেঁধে, সব গ্রুপ আমাদের। তো এই এখন ট্রেনেতে সারা রাত গেছে, এখনও সকালবেলাতেই যাচ্ছে। এখন ওয়েট করছি কখন নামবো। তো এই লম্বা ওয়েটের পরে উদুপি স্টেশনে নেমেছি। এই দেখছো পুরো বৃষ্টি, এখানেও প্রচণ্ড বৃষ্টি চলছে। ট্রেনে যতটা বোঝাচ্ছিল না, বাইরে তার থেকে বেশি বৃষ্টি। তো বৃষ্টি পড়বে বলেই ছাতা নিয়ে এসেছিলাম। তো ছাতা নিয়ে এবার এখান থেকে গাড়ি বুক করতে হবে। তো আমাদের 2টো গাড়ি লাগবে, আমি যতজন আছি। 2টো বড় গাড়ি না হলে হবে না, তো 2টো বড় গাড়ি করা হচ্ছে। এই আমরা স্টেশনের বাইরেটাতে দাঁড়িয়ে মানে গাড়ির জন্য, ওখান থেকে গাড়ি নিয়ে একদম ঢোকা হবে যেখানে মানে বুকিং আছে হোমস্টে হোটেলেতে, সেখানে ওয়েট করছি। সব এখানে গাড়ি এক এক করে আসছে, গাড়িতে বুকিংয়ে বেরিয়ে যাচ্ছে। এইভাবেই এখানটা সিস্টেম। আমাদের গাড়িও এসে গেছে, 2টো গাড়ি। গাড়িতে ওঠাও তো চলছে। আমাদের কপাল, আপনার কপালে ছিল বলে অ্যালার্ট হয়ে আছে না ব্যাঙ্গালোরে। আর এই সময়টা সবাই ঘুরতে যাবে, সবথেকে বড় ব্যাপারটাই ছুটি না, 3 দিনের ছুটি পুরো। এ বাবা আদর, কি আদর। তোমার হচ্ছে জন্মাষ্টমীও আছে না, জন্মাষ্টমী আমি দেখেছি প্রতি বছর এরকম বৃষ্টি হয়, আগে বা পরে। গাড়ি কিনতে হবে। গাড়িটা কিনতে গেলে না কেমন লাগে, গাড়ি কিনবো মেনটেনেন্স করতে হবে, তারপর ডেপ্রিসিয়েটিভ অ্যাসেট। ব্ল্যাক এন্ড হোয়াইট জনি ওয়াকার। বোম্বে শপিং সেন্টার। বোম্বের জিনিসপত্র পাওয়া যায়? না না, নাম দিয়েছে, ওই 200 টাকার কুর্তি আছে। ওটাই তোর বোম্বে না? একটা কাজ করবো, ওই উদুপির ওই ড্রেসটা লাগে না, উপরে মুকুট চোখ লাল লাল সেজে নেবো, ঠিক আছে? সবাই দেখে ঘুমাচ্ছ, ওটা সেজে ঢুকবো, ওটাই ঘোড়াটা সার্থক হয়ে যাবে। ওটা দিয়ে নাচ আরম্ভ হবে বিচে। না বরং তো পাতা পড়বে মনে হচ্ছে। হ্যাঁ, আর আমাকে ভিডিও করতে বলেছে। পাতা পড়ি না আমি, আসছিলাম পাতা। ওই ভিডিওটা আমার চ্যানেলে পোস্ট হবে আর ভাইরাল। সবাই দেখবে লেগ স্ট্রিট উদুপি, সবাই লেগ স্ট্রিট উদুপি। তো এই মোটামুটি আমরা পৌঁছে গেছি, প্রায় এখন রুমের দিকেই যাচ্ছি, হোটেলের দিকেই যাচ্ছি। তো এই যে এখানেই যত লঞ্চগুলো দাঁড়িয়ে, খুব সুন্দর লাগছে, সব পরপর দাঁড়িয়ে রয়েছে। আসলে এখানে বৃষ্টিতে শুনলাম মানে গভর্নমেন্ট থেকে রেড অ্যালার্ট দিয়েছে, এবার কেউ সমুদ্রে মাছ ধরতেও যেতে পারছে না, তার জন্য সব এখানে লঞ্চ রাখা রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির কারণে। তো এই দেখছি, দেখতে দেখতে এগুলো যাচ্ছে, খুব সুন্দর লাগছে বাইরেটা, দারুণ একদম। পুরো ওই দিকটায় নদী, আর এখানে সব পার্ক করা। তো এই এসে গেছে ছোট্ট একটা ব্রিজ, আমাদের যাওয়ার পথেই পড়লো। ব্যাকওয়াটার এটা অ্যাকচুয়ালি। এই যে প্রচণ্ড সুন্দর জায়গাটা লাগছে, পুরো বৃষ্টি। তো বৃষ্টিতে ঘুরতে এলে বাইরে বেরোনো না হোক, কিন্তু মজাটাই আলাদা। ঘুম এসে গেছে, এটা একটা ঘুমোর চেষ্টা। এই তো আমাদেরটা এসে গেছি আমরা। হ্যাঁ একদম ঠিক জায়গায় বোটটা ঢুকেছে। ওই দেখিয়ে
তো এই দেখো এখানে একটা টেবিল মতো দিয়েছে, টিভিও দিয়েছে, এই চেয়ার, এই বেড, এখানে এসি দিয়ে দিয়েছে, কোনো চাপ নেই, যেটা আমার মেন। এখানে এই টেবিল, বাথরুমটাও বেশ সুন্দর, খুব ক্লিন, একদম ঠিকঠাক আছে। এই বাইরে বৃষ্টি, কিন্তু বৃষ্টির মধ্যে মানে পুরো আমাদের ঘোরাটা এখন মানে রুমেতেই কাটাতে হবে সব, এই হচ্ছে অবস্থা। এই যে এবার ফ্রেশ হয়নি, সারা রাত জার্নি গেছে, ঘুমিয়েছি, কিন্তু তবু একটা ট্রেন জার্নি হলে ধকল যায়। এবার সবাইকে ফ্রেশ হব, তারপরে এই আমাদের রুম। তো আজকে দুপুরে বিরিয়ানি অর্ডার করা হয়েছে, তো সবাই সবার মতো খেয়েছে একসাথে টেবিলে গিয়ে। তো আমরা টেবিলে যেতে পারিনি, কারণ হচ্ছে আমি ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। এবার ছেলেকে খাইয়ে ঘুম পাড়ানো দিয়ে ঘুমিয়ে গেছি, দিয়ে আবার ওর বাবা ওর আর আমার খাবারটা দুজনেরটা একদম রুমে নিয়ে চলে এলো। ওখানে সবাই টেবিলে খেয়ে নিয়েছে, বললো আমরা রুমেতেই খেয়ে নেবো। তো আমরা দুজনেই রুমেতেই বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। তো দারুণ টেস্টি হয়েছিল বিরিয়ানি, রুমেতেই দুজন মিলে এখানে বসলাম টেবিলেতে। রাত্রির থেকে তো আছে, রাত্রির থেকে ওখানে সবার সাথে একসাথে সন্ধ্যাবেলা থেকেই শুরু হবে খাওয়া দাওয়া। দারুণ গন্ধ বেরিয়েছে, এখন এই রুমেতে খাচ্ছি। সবাই টেবিলে খেয়ে নিয়েছে, কিন্তু ছেলে ঘুমিয়ে পড়েছে বলে আমরা টেবিলে খেতে পারিনি, তাই আমাদের খাবার রুমেই চলে এসছে। সাথে কি কি দিয়েছে, এটা হচ্ছে রায়তা, দারুণ দারুণ, হ্যাঁ আমি তুলে দিয়েছি। এটা কি আছে, এটা সাম্বার, খারাপ খারাপ গন্ধ করছে। দেখো সাম্বার দিলে এরকম কেন গন্ধ করে দিয়ে যাবে। ঠিক আছে, এটাও ঠিক আছে। টক দই আছে, ঘি লাগবে? হ্যাঁ নিয়ে নাও, মিষ্টি দিয়েছি। দিয়েছি তো, আচ্ছা দারুণ দারুণ। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নি, তারপরে সব কথা হবে, বেরোনো হবে। আগে খেয়ে নি, খিদে আর খাবার দেখে গন্ধ দেখে খিদে পেট চুইচুই করছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমরা দুজন রুমেতেই খেয়ে নিচ্ছি, কেন দেরি হয়ে গেছে বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়াতে খেতে খেতে। সবাই খাওয়া হয়ে গেছে অলরেডি, এখন 3:30। আমরা ঘরেই খেয়ে নিচ্ছি, রাতে তারপরে সন্ধ্যা থেকে একসাথে হবে। তা খুব টেস্টি বিরিয়ানি হচ্ছে, খাচ্ছে। এবার একটা জিনিস যেটা হচ্ছে সাউথে, এটা হচ্ছে বিরিয়ানির সাথেও এটা দেয়, এটা দেখো, সব জায়গায় এটা হচ্ছে সাম্বার। সাউথ দোলো দোলো, তাহলে তো ভালো লাগবে। ওই দে নিজের নিজের দোলো, আরাম করো, রিল্যাক্স, চিল বেবি চিল। এটা কি দোলো? এইদিকে তাকাও, এ বাবা,
তো ঘোরাফেরার পরে সন্ধেবেলাতে আমাদের আগে শুরু হলো কেক কাটা দিয়ে। তো আজকে হচ্ছে আমাদের 14তম অ্যানিভার্সারি। তো আমাদের জন্য বন্ধুরাই কেক অ্যারেঞ্জ করেছে, সারপ্রাইজ যেটা। তো আরেকজন ফ্রেন্ড, তার আবার আজকে বার্থডে, তো তারও কেক কাটা হলো, আর আমাদের ওইখানেও আমরাও কেক কাটলাম একসাথে। তো এই অ্যানিভার্সারি, এবারেতে ঘুরতে এসে অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়েছে, তো খুব আনন্দ হয়েছে। সন্ধ্যেবেলা সবাই মিলে একসাথে এখানে কেক কাটা, হই খাওয়া দাওয়া সব কিছু হলো। তো এই করতে করতেই প্রথম দিনটা কেটে গেল।